রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক অনন্য অলৌকিক প্রেমের কাহিনী। শহরের এক ব্যস্ত আইটি কোম্পানিতে কাজ করত অদ্রিজা। সারা দিন অফিস, মিটিং, মোবাইল, সোশ্যাল মিডিয়া, জীবন যেন এক অবিরাম দৌড়। একদিন অফিস থেকে ফেরার পথে মেট্রো স্টেশনের বাইরে সে একটি ছোট্ট বই কিনলো, শ্রী রাধা কৃষ্ণের প্রেম লীলা। সেই রাতেই বই পড়তে পড়তে তার মনে একটি প্রশ্ন জাগলো, আসলে আগে কে ভালোবেসেছিলেন, শ্রী রাধা শ্রীকৃষ্ণকে নাকি শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে? প্রশ্নটা এতটাই গভীর ছিল যে পরের কয়েকদিন যেন সে অস্থির হয়ে উঠল। এক রবিবার সকালে অদ্রিজা শহরের কোলাহল ছেড়ে গঙ্গার ধারে একটি পুরানো মন্দিরে গেল। সেখানে এক বৃদ্ধ বৈষ্ণব বসে জপ করছিলেন। অদ্রিজা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, নমস্কার বাবা, একটা কথা জিজ্ঞাসা করব। আগে কে ভালোবেসেছিলেন, শ্রী রাধা নাকি শ্রীকৃষ্ণ? বৃদ্ধ বৈষ্ণব মৃদু হেসে বললেন, মা, সূর্য আগে আসে না তার আলো? অদ্রিজা কিছুক্ষণ চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, যদি সূর্য থাকে আলো থাকবেই, যদি আলো থাকে বুঝবে সূর্যও আছে, দুটিকে আলাদা করা যায় না। অদ্রিজা বলল, তাহলে? বৃদ্ধ বললেন, শ্রী রাধার হৃদয়ে যে প্রেম ছিল সেটি শ্রীকৃষ্ণেরই প্রকাশ, আর শ্রীকৃষ্ণের হৃদয়ের যে আকর্ষণ সেটি শ্রী রাধারই প্রতিফলন। শ্রী রাধা ভালোবেসেছিলেন বলে শ্রীকৃষ্ণ এসেছিলেন, এটা যেমন সত্য, আবার শ্রীকৃষ্ণ ভালোবেসেছিলেন বলেই শ্রী রাধার হৃদয়ে প্রেম জেগেছিল, এটাও সত্য। অদ্রিজা অবাক হয়ে শুনছিল। বৃদ্ধ তখন গঙ্গার জলের দিকে তাকিয়ে বললেন, আজকের যুগে মানুষ প্রেমকে হিসাব দিয়ে মাপে, কে আগে মেসেজ করলো, কে বেশি গুরুত্ব দিল, কে বেশি ত্যাগ করলো, এসব নিয়ে ব্যস্ত। কিন্তু শ্রী রাধা কৃষ্ণের প্রেমে কোনো হিসাব ছিল না, সেখানে শুধুই ছিল আত্মসমর্পণ। সত্যিকারের প্রেমে প্রশ্ন থাকে না কে আগে ভালোবেসেছিল, সেখানে শুধুই অনুভূতি থাকে, আমরা দুজনেই একই প্রেমের দুটি রূপ। অদ্রিজার চোখ ভিজে উঠল। হঠাৎ তার মনে হলো এতদিন সে নিজের সম্পর্কগুলোর মধ্যে শুধু চাওয়া পাওয়ার হিসাব করেছে, কখনো ভালোবাসাকে ভালোবাসার জন্য ভালোবাসেনি। সেদিন বাড়ি ফিরে সে নিজের মনেই বলল, শ্রী রাধা আগে ভালোবেসেছিলেন না শ্রীকৃষ্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝলাম, সত্যিকারের প্রেমে আগে পরে বলে কিছু নেই। যেখানে নিঃস্বার্থ, সেখানে দুজন নয়, একটাই হৃদয় স্পন্দিত হয়। আর সেই মুহূর্তে তার মনে হলো যেন কোথাও খুব কাছেই বাঁশির সুর ভেসে আসছে, আর সেই সুর যেন বলছে, যেখানে ভালোবাসায় অহংকার নেই
সেখানেই আমি আছি। সেদিন অদ্রিজা বুঝল শ্রী রাধা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন আর শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে, কিন্তু তারও আগে তাদের দুজনের মধ্যে ঐশ্বরিক অলৌকিক প্রেম নিজেই চিরকাল বিরাজ করছিল। বন্ধুরা, সত্যিকারের ভালোবাসায় কে আগে ভালোবেসেছে এই প্রশ্নের গুরুত্ব নেই। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ শেখান প্রেম কোনো প্রতিযোগিতা নয়, এটি আত্মার মিলন। যেখানে স্বার্থ নেই সেখানেই প্রেম চিরন্তন। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এরকম আরো এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাइब করুন কথা শ্রীকৃষ্ণ की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন এই প্রার্থনায় জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।